যেমন মায়ের একটা নসিহত শুনে যান, একটা সন্তান তৈরি করার ম্যান কারিগর হচ্ছে মা, বাবা নন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বললাম? মা। আমার মায়েরা শোনো, একটা বাবা সে ইনকাম করতে যায় বাইরে, সকালে বেরিয়ে যায়, হয়তো সন্ধ্যায় ঢুকে, ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসায় মাঠে চলে যায়, কিন্তু একটা মায়ের চোখের সামনে তার মেয়ে 24 ঘন্টা থাকে, তার সন্তান তার কাছে বেশি সময় কাটায়, তাইলে জানতে হবে ছেলে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি বেপর্দা হয় এখানে বাবা মা দুজনাই অপরাধী হবে। মেয়ে যদি, সন্তান যদি বেনামাজি হয় তার জন্য 1 নম্বর দায়ী হচ্ছে মা বাবা, তার মধ্যে নম্বর 1 দায়ী হচ্ছে মা। ইসলাম যখন বলেছে 7 বছর থেকে নামাজের তারিখে তাকিদ দাও, তুমি তোমার মেয়েকে বললে না? এই আমি 2-4 দিনে আমার এই উত্তরবঙ্গে জলসা ছিল, তো আমার মেয়েদের ছুটি আছে, এখন কালী পুজো না কি আছে, একটা দেওয়ালি ছুটি আছে, তো আমি বললাম যাও নানিদের বাড়ি থেকে ঘুরে এসো। তারা নানিদের বাড়ি গেছে, তো ওই এলাকায় বড় মেলা হয়, তো আমার মেয়েকে একজন পাড়ার মেয়ে মজাক করে বলেছে, আমার ছোট মেয়েকে, এই মেলা যাবি? আমি ওকে জীবনে শিক্ষা দিইনি, কি উত্তর দিয়েছে জানেন? মেলা যাওয়া হারাম। এটা আমার মেয়ের উত্তর। তাকে আমি জীবনে শিক্ষা দিইনি। কেন? সে ওই পরিবেশটাতেই মানুষ হচ্ছে, বাড়ি থেকে বের হতে নেই মেয়ে ছেলেদের, এটাই। আমি একদিন বাড়িতে খানা খেতে বসেছি, আমার মেয়ে স্কুল যাবে, ড্রেস পরছে, ছোট মেয়ে, তো তার 2 ছোট ছোট বন্ধু ডাকতে এসছে, তো তারা একজনের সঙ্গে তর্ক করছে, দিয়ে বলছে আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। আমার মেয়ে তাদেরকে বলল, আল্লাহ ছাড়া কারু কসম খাওয়া যাই না। এটা মেয়েদের রোগ, মেয়েদের হাদিস। কিছু হলেই বলে বোন আমি পশ্চিম দিকে মুখ করে বলছি, ওই খালা যে কি মার খাবে তা ঠিক না। পশ্চিম দিকে কসম কে খেতে বললো তোমাকে? উত্তর দিকের কসম কে খেতে বললো তোমাকে? আমার মুসলমান ভাই, সন্তানকে তারবিয়ত দেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এত নাজুক বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল ছুঁড়েছে, আপনি জালের মধ্যে ফেসে গেছেন। তারা এত বড় জাল ছুঁড়েছে, আপনি অবাক হবেন। আজকে কোরআনের শিক্ষা কোথায়? আমাকে একজন প্রশ্ন করেছিল মেদিনীপুরে, সেই জলসাটা ইউটিউবে আছে, প্রচুর ঝামেলাও হয়েছিল জলসায়, এই রকমই চেয়ার ছিল সেখানে, তো সেখানে আমি ছিলাম, আরো একজন 24 পরগনার বক্তা ছিল। তো আমার কাছে প্রশ্ন ছুড়লে, যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদের কি বায়ান শোনা যাবে? আমি বললাম বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তোমার ইমামকে তুমি কত বেতন দাও? সেই ছেলে বললে আমাদের ইমামের বেতন 3,500। আমি বললাম লজ্জা শরম কিছু আছে? তোমার বাড়িতে প্রত্যেক দিন 300 টাকা খরচ, আর ইমামের 100 টাকা খরচ। তোমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে 500 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, উত্তর দিনাজপুরে আমি ইয়াসিন ফ্রি জলসা করব, ইমামদের বেতন আর মাদ্রাসা শিক্ষকদের বেতন 50,000 টাকা করুন, আমি 1 টাকা নেব না। তার মানে আমি আর জলসাই করব না, আমি ইমামতি করব। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি আর জলসাই করব না, ইমামতি করব। কষ্টটা ওই জায়গায় লাগে। পৃথিবীর সব থেকে দামি উমদা কিতাব কোরআন মজিদের শিক্ষা দিচ্ছে একজন আলেম, তাকে আপনার পয়সা দিতে গেলে ব্রেনে আঘাত হয়, অথচ একটা মাস্টার একটা বাংলা খালি পড়াবে আপনার সন্তানকে, টিউশন পড়াবে, তার মাসে বেতন হচ্ছে 500 টাকা, অঙ্কটা পড়িয়ে দিবে 600 টাকা নিবে, আপনার সায়েন্সটা, আপনার ইটা পড়িয়ে দিবে, ইংরেজি পড়াবে 700 টাকা নিবে। আপনার গায়ে লাগে না? না, মাস্টার দারুণ ভালো, ও 800 টাকা বললো ওর কাছে পড়াবো। তুমি আল্লাহকে মহব্বত করো, তুমি নামাজ পড়ো, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ। যদি বলেন কোরআন শিক্ষার জন্য পয়সা লাগবে, কে বললো? তাহলে তোমাকে স্কুলে পড়িয়ে বেতন নিতে হবে, কে বললো? কোথায় লেখা আছে? কোন হাদিস আমাকে দেখাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলে হাদিসে কোথাও লেখা নেই যে নামাজ পড়িয়ে মাদ্রাসায় পড়িয়ে পয়সা দিতে হবে, আমি মেনে নিলাম। কিন্তু শুনেলেন, যখন আমিরুল মুমিনিন
নবীজি চলে গেলেন, সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন সাহাবীরা আটকিয়ে দিলেন, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে আপনি যদি ব্যবসায়ী যান? আমিরুল মুমিনিন বললেন, আমার সংসার কিভাবে চলবে? সাহাবীরা মাশওয়ারা করলেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব সংসার চালানো। বললে তাইলে আমার কোনো অসুবিধা নাই। বেতন শুরু হলো, আর আপনি বলছেন কোরআনে হাদিসে কোথায় আছে, কোথায় লেখা আছে? একটা মাদ্রাসার শিক্ষক 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটি দেয়, ঠিক বললাম না ভুল বললাম? তাকে আপনি 10,000 বেতন দিতে পারেন না, আপনার লজ্জা হওয়া দরকার। অথচ একটা মাস্টার বেলা 11টায় স্কুলে ঢুকে 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা থাকে, 6 ঘন্টায় তার বেতন 75,000। আপনি ইনসাফ করে বলবেন 6 ঘন্টায় 75,000 টাকার পড়ানো হয়? কথা বলে না? যদি 6 ঘন্টায় 75,000 টাকা লাগে মাসে, তাহলে জেনে রেখে দিবেন যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে তাকে 75 লাখ টাকা লাগবে, হিসেব করে। ওই জন্য ইনসাফ করুন। যদি আপনার মনে হয় আজকে বক্তারা কেন পয়সা নিচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আমি দক্ষিণ দিনাজপুরে একটা মাদ্রাসার জলসা করেছি, জলসার পরে আর কেউ দেখা করেনি। এইখানে স্টেজে বসে বলছি, কোরআন সাক্ষী আছে, আজও তারা টাকা দেয়নি। আমার অভিযোগ তাদের প্রতি নাই, আমি সে মাদ্রাসার নামও করতে যাব না। মাদ্রাসার জলসা কমিটি দেখা করেনি, আমি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছি। 350 দুগুণে 700 কিলোমিটার আমি বাপের টাকায় এসছি আর বাপের টাকায় গেছি, তাদের টাকাই নয়। দেখাই করেনি তারা। মুর্শিদাবাদের দৌলতাবাদ মাদ্রাসার জলসা, দাঁড়িয়ে আছি, জলসা শেষ হয়ে গেছে। সেই মাদ্রাসার হেড মোল্লা একটা মাদ্রাসার তালবিলিম, বাচ্চা তালবিলিমের দ্বারা টাকা পাঠিয়ে দিয়েছে কম দিবে বলে। আরে ভাই, তুমি দেখা করো, একটা তালবিলিমকে দিয়ে বক্তাকে টাকা দিয়া মানে বেজ্জতি করা। এইটা আপনাদের কাছ থেকে শিখেছে বক্তারা, আপনাদের না ইনসাফির কারণে। সমাজ যদি ইনসাফ করতে জানতো, সর্বপ্রথম ইমামের করত। আজকে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে, আরে আপনাদের তো কিছুই খরচ সেরকম নেই, 2 লাখ 5 লাখ। হাওড়া, হুগলি, মেদিনীপুরে যে জলসাগুলো হয়, একটা প্যান্ডেল করে মেদিনীপুরে 10 লাখ 12 লাখ 15 লাখের প্যান্ডেল হাওড়াতে। আর জলসা করে বক্তাদের রেট জানেন? 30,000 40,000। আমি মেদিনীপুরে দীঘার কাছে জলসা করলাম, আমি বললাম আমাকে 35,000 লাগবে, অ্যাকাউন্টে ভরে দিল। এই রকম উত্তরপ্রদেশ থেকে জার্জিস আনসারি ভাই এসছে, তার রেট হচ্ছে 70,000, ভরে দিয়েছে অ্যাকাউন্টে। গুজরাট থেকে কারি আহমদ আলী এসছে, 1.5 লাখ টাকা ভরে দিয়েছে অ্যাকাউন্টে। অথচ ইমাম যদি বলে আমার বেতন 500 টাকা বাড়াও, ইয়ে হারামখোররা বাড়াবে না। কথাটা বুঝাতে পেরেছি আমি কিছু? আমাকে দাওয়াত দিবেন না, ঠিক আছে, যদি হক শোনার ইচ্ছা হয় দাওয়াত দিবেন, নাহলে শোনার দরকার নেই। আমি জলসাওয়ালা বক্তা বলছি, আজকে সমাজ যদি কোরআনের আহমিয়াত বুঝতো, কোরআনের আমলকে বুঝতো, তাইলে প্রত্যেকটা ডাক্তার মাস্টার হাফিজে কোরআন হতো। আপনি আমার সঙ্গে চলুন সুরাটে, আমি যখন পড়াশোনা করি আমার সেই বছরে 10 পারা হিফজ হয়েছে, হাফেজ হয়েছি। ক পারা বললাম? 10 পারা। তো আমি 2 বছর বাড়ি আসিনি রমজান মাসে, ওইখানেই মাদ্রাসায় থাকতাম। একবারে হাফেজে কোরআন হয়ে বাড়ি এসেছিলাম। কি হয়ে বললাম? হাফিজে কোরআন হয়ে, গোটা কোরআন মুখস্থ করে এসেছিলাম। তো একদিন আমি একটা রিস্কায় চেপেছি, আমার মাদ্রাসাটা হচ্ছে হাই রোডের ওপরে, কাফলেতা, লাজপুর। সেখানে চেপেছি, সুরাট যাব 20 কিলোমিটার। তো যে রিস্কাওয়ালা চেপেছে আমাকে বলছে, সালাম আলাইকুম हाफिज जी। वालेकुम सलाम। क्या पढ़ते हो? बोले मैं हिफ्ज कर रहा हूँ। बोले कितना पारा हुआ? उन्हें 10 पारा। बोले जरा यूसीकुमुल्लाहु फी औलादिकुम लिज़्ज़करी मिस्लु हज़्ज़िल उनसायैन सुनाओ, सूरा निसा। আমি চমকে গেছি। আমি বললাম आप हाफिज हो? बोले भाई मैं हाफिज कुरान हूँ और रमजान में पूरा कुरान सुना भी देता हूँ। बोलून ना सुभान अल्लाह। रिस्का চালাচ্ছে কিন্তু হাফিজে কোরআন। ডাক্তার হাফিজে কোরআন, মাস্টার আলেম। অবাক হবেন।